আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো কিতাব। পৃথিবীতে বিভিন্ন ধরনের কিতাব রয়েছে, বিভিন্ন মানুষে লিখেছে, বিভিন্ন ভাষায়। কিন্তু সত্যি বলতে সমস্ত কিতাবই কি সত্য কিতাব? সমস্ত কিতাবই কি মানুষকে সঠিক উপদেশ দেয়, সঠিক পথ নির্দেশনা দেয়? কখনো নয়। এই পৃথিবীতে অসংখ্য কিতাব রয়েছে, ঠিক আছে, কিন্তু সকল কিতাব সঠিকভাবে লিপিবদ্ধ কেউ করতে পেরেছে, কেউ পারেনি। অতএব কিতাবের জ্ঞান অর্জন করার পূর্বে অবশ্যই নিজের বিবেক ও জ্ঞানকে কাজে লাগাতে হবে। সে সত্য বলছে না মিথ্যা বলছে, সে কল্যাণের জন্য বলছে না অমঙ্গলের জন্য বলছে। পৃথিবীতে আমি অসংখ্য কিতাব পড়েছি, কিন্তু তার মধ্যে এমন একটি কিতাব আমি পেয়েছি যার মধ্যে সকল সত্য ও শ্রেষ্ঠ ও উচ্চ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেই কিতাবটির নাম হচ্ছে আল কুরআন। আল কুরআন, হ্যাঁ, এই কিতাবটি পড়তে গেলে সর্বপ্রথম আপনাকে কি কিতাবটিকের বাক্যগুলোকে নিয়ে ভালো চিন্তা করতে হবে। প্রত্যেকটা বাক্যকে নিয়ে, যদি আপনি প্রত্যেকটা বাক্যকে নিয়ে খারাপ চিন্তা করেন, সন্দেহমূলক চিন্তা করেন, তাহলে আপনি কখনোই ভালো কিছু পাবেন না। আর এছাড়াও পৃথিবীতে আরও কিতাব রয়েছে যেগুলো দুনিয়া হাসিল করার কাজে ব্যবহার হয়। এইসব কিতাবের জ্ঞান ধারণ করে মানুষ, কিন্তু এমন একটা সময় আসে এই দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে যে সকল কিতাবগুলো লিপিবদ্ধ করা হয়েছে, এগুলো এমন একটা সময় আসবে আমাদের জীবনে, এগুলো কোনো কাজেই আসবে না। যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, এই সকল জ্ঞান কোনো কাজেই আসবে না। কিন্তু কিন্তু যে সকল জ্ঞান অর্জন করলে অনন্তকালের জন্যে কল্যাণ হবে, যেমন আমি যদি আপনাকে বলি, প্রত্যেক ধর্মের মানুষই জানে যে গরিব অসহায়কে সাহায্য করা কেমন কাজ। প্রত্যেক মানুষই জানে যে এটি ভালো কাজ। এই কাজটি পৃথিবীর যেই কিতাবই লিপিবদ্ধ থাকুক না কেন, যেই কাগজেই লিপিবদ্ধ থাকুক না কেন, যে স্থানেই লিপিবদ্ধ থাকুক না কেন, যে ভাষায় লিপিবদ্ধ থাকুক না কেন, এটি চিরসত্য বাক্য। আর এটিকে পৃথিবীর সকল মানুষই পছন্দ করবে। কিতাব আমাদেরকে এই কারণে দেওয়া হয়েছে আমাদের স্রষ্টার পক্ষ থেকে, যাতে করে আমরা জ্ঞান অর্জন করতে পারি। যা আমরা জানি না, যে বিষয়ে আমরা অবগত নই, সে বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এছাড়াও পৃথিবীতে অসংখ্য মিথ্যা কিতাব রয়েছে, যে কিতাবগুলা মানুষে লিপিবদ্ধ করেছে বিনোদন দেওয়ার জন্যে, আমাদেরকে
বিনোদন দেওয়ার জন্য লিপিবদ্ধ করেছে, ভালো কাজ থেকে দূরে রাখার জন্য লিপিবদ্ধ করেছে। ওই সকল কিতাব আপনার পাঠ করে, ওই সকল কিতাবের জ্ঞান অর্জন করে এই পৃথিবীতেও কোনো লাভ হবে না, মৃত্যুর পরেও কোনো লাভ হবে না। অতএব সেই সকল কিতাব থেকে সাবধান থাকতে হবে যে সকল কিতাব আমাদের কোনো উপকারে আসে না, সেটা যত বড়ই লেখক হোক না কেন, যে ভাষাই হোক না কেন। আসসালামু আলাইকুম।